যেই জামাতের ইমামরা কথা বলার টাইমে কমিটি, মুসল্লি, প্রভাবশালী তাদেরকে ভয় পায়, তাদেরকে তোয়াজ করে, সেই সমস্ত জামাতে আমি যাব না। জাতীয় ঈদগাতে সবার নামাজ পড়তে হবে এমন তো কোনো কথা নেই। হাজার হাজার জামাত হয়েছে, সব জামায়াতে সবাই যেতে পারবে এমন তো কোনো কথা নেই। আপনারা জানেন যে আমাদের স্পষ্ট কথা, আগে ইমান, আগে তাওহীদ। তাওহীদের উপর যাদের ইমান নাই তাদের নামাজ রোজায় কোনো লাভ হবে না। তারা ঈদের নামাজ পড়ুক আর কোরবানি করুক, যাই করুক, আপাতত আমাকে তারা অবজ্ঞা করছে, আমাকে পাত্তা দিচ্ছে না। এই তো আমাকে পাত্তা দিচ্ছে না, আমাকে অবজ্ঞা করছে, আমাকে ইগনোর করছে। কিন্তু আমি যে কথা বলছি এটা সত্য কথা। আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এই কথার মধ্যে যারা থাকবে তারা মোমেন। তাদের জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ। যারা ইমানে থাকবে না তারা নামাজ পড়ে কোনো লাভ হবে না। আগে ইমান, তারপরে নামাজ। এই হচ্ছে আমার কথা। আর জামাতের মধ্যে যিনি ইমামতি করবেন তিনি মুসল্লিদের কাছ থেকে কোনো চাঁদা, কোনো স্বার্থ নিতে পারবেন না, মানে টাকার বিনিময়ে ইমামতি করা যাবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আজকে এটা বুঝতে আপনাদের সহজ হইতো, যে সেটা হলো রাষ্ট্রের কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা ভাতা পাবেন। এই হচ্ছে কথাটা। কাজেই যেই জামাতের মধ্যে ইমানের কথা, তাওহীদের কথা, জিহাদের কথা, দিন প্রতিষ্ঠার কথা না থাকবে, যেই জামাতের ইমামরা কথা বলার টাইমে যারা আপনার হলো কমিটি, মুসল্লি, প্রভাবশালী তাদেরকে ভয় পায়, তাদেরকে তোয়াজ করে, সেই সমস্ত জামাতে আমি যাব না। কারণ আমি তো আল্লাহকে ভয় পাই। এই জন্যেই যেই জামাতে ঠিক আল্লাহর কথা আল্লাহ যেভাবে বলতে বলেছেন, রাসূল যেভাবে বলতে বলেছেন, যেই জামাতে এইসব কথা যারা বলবে এবং যারা কার্যকরী করার জন্য ঐক্যবদ্ধ থাকবে, সেই সব জামাতে আমি যাব ইনশাল্লাহ।